একসময় যে বনে ডেকে উঠত হনুমানের দল, ছুটে বেড়াত বন শূকর আর মেছোবাঘ, সেই বনের প্রায় পুরোটাই এখন শুধু স্মৃতি। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুরে ৩,৫০০ একরের প্রাকৃতিক শালগজারির বন এখন টিকে আছে মাত্র ৫০ একরে। সময়ের সঙ্গে বন উজাড় হয়েছে, বেড়েছে মানুষের বসতি ও কৃষিকাজ। বন বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় হয়েছে সামাজিক ও কৃষি বনায়ন। কোথাও গড়ে উঠেছে রাবার আগরের বাগান, কোথাও বন বিভাগের জমিতেই চাষাবাদ করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় নিয়মিত দেখা মিলত বুনো শূকর ও মেছোবাঘের। এখন সেসবের অনেকগুলোরই আর দেখা মেলে না। এমন পরিস্থিতিতে ৫৬৫.৪৫ একর সংরক্ষিত বনভূমি নিয়ে সন্তোষপুর ইকো পার্ক ঘোষণা করেছে সরকার। উদ্দেশ্য বৃক্ষ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ, জনসাধারণের বিনোদন এবং শিক্ষা গবেষণার সুযোগ তৈরি। তবে ঘোষণার পর নতুন প্রশ্ন উঠেছে, বনভূমির ব্যবস্থাপনা কিভাবে বদলাবে, সামাজিক বনায়নের সঙ্গে যুক্ত মানুষের কি হবে, আর পর্যটনের অবকাঠামো তৈরির সঙ্গে প্রকৃতি রক্ষা কতটা সম্ভব হবে। ফুলবাড়িয়ার নওগাঁও ইউনিয়নের সন্তোষপুর, কৃষ্ণপুর ও রাঙ্গাটিয়া এই ৩ মৌজায় বনভূমির পরিমাণ ৩,৬৫৯.১৪ একর। বন বিভাগের তথ্য অনুযায়ী একসময় এর বড় অংশ জুড়ে ছিল প্রাকৃতিক শালগজারির বন। এখন প্রাকৃতিক শালবন রয়েছে প্রায় ৫০ একর। বাকি এলাকায় বন বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি ও সামাজিক বনায়ন হয়েছে। প্রায় ১,৩৬১ একর জমি রাবার বাগানের জন্য বরাদ্দ থাকলেও বাস্তবে রাবার বাগান রয়েছে প্রায় ৭০০ একর এলাকায়। সুফল প্রকল্পের আওতায় প্রায় ৭০০ একর জমিতে বনজ, ফলদ ও ঔষধি গাছের বাগান করা হয়েছে। আগর বাগান রয়েছে প্রায় ৪০ একর জায়গায়। বাকি অংশে বিভিন্ন সামাজিক বনায়ন হয়েছে। বন বিভাগ জানায়, ৯০-এর দশকের শুরুতে কৃষি বনায়ন আর ২০০০ সালের শুরুর দিকে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়, যাতে অংশীদার করা হয় স্থানীয় মানুষকে। সামাজিক বনায়নের বড় একটি অংশে আকাশমণি গাছ লাগানো হয়। কর্মকর্তাদের দাবি, প্রাকৃতিক শালবন উজাড় করে নয়, বরং আগে থেকে ক্ষতিগ্রস্ত বা দখল হওয়া বনভূমি পুনরুদ্ধারের অংশ হিসেবেই বনায়ন হয়েছে। এখন জবরদখলের নতুন করে কোনো জবরদখল নাই, নতুন করে কোনো জবরদখল সৃষ্টি হওয়ার সুযোগ নাই এখানে। আমরা বরং ইতিপূর্ব থেকে যে জবরদখল হওয়ার যে জায়গাগুলা, এগুলা আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। প্রতি বছরই উদ্ধার হইতেছে। যেমন কি এখানে আমি এই 2 বছরে আমি এখানে প্রায় ১১২ একরের মতো জায়গা উদ্ধার করেছি। এখন জবরদখল উদ্ধার করে বনায়ন করেছি। তাই নতুন করে জবরদখল উদ্ধার কোনো সুযোগ নাই এখানে। বন বিভাগের তথ্য মতে একসময় সন্তোষপুরে প্রায় ১৫০ একর বনভূমি ছিল জবরদখলে। গত 2 বছরে দখলমুক্ত হয়েছে ১১২ একর, যেখানে করা হয়েছে সামাজিক বনায়ন। গাছ কাটা ও বনভূমি দখলের অভিযোগে ২০২৩-২৪ অর্থবছর থেকে এ পর্যন্ত হয়েছে ৪২টি মামলা, যার ৩৪টি গত 2 বছরে। কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কারণে সব দখল ঠেকানো সম্ভব হয় না, তখন স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হয়। ইকোপার্ক ঘোষণার পর সামাজিক বনায়নের অংশীদার ও স্থানীয় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছেদের আশঙ্কা। কেউ দীর্ঘদিন ধরে চাষ করছেন বরাদ্দ জমিতে, কেউ আবার বাস করছেন বনভূমির ভেতরেই। বন বিভাগের হিসাবে সন্তোষপুরের সামাজিক বনায়নে অংশীদার হিসেবে যুক্ত প্রায় ১৫০০ মানুষ। অনেক মানুষ থাকি, তাহলে এই খাস জমি যদি সরকারে নেয় গা কি বাঙ্গর তুলে দেয়, তাহলে থাকার অনেক কষ্ট হইতেছে না। বন থাকবো কিভাবে যদি পার্কের ভিতরে তো আমরা ঢুকতে পারবো না, পার্কের ভিতরে তো আমরা কোনো কাজকর্ম করতে পারবো না, তখন তো অবশ্যই আঙ্গুর এই দেশ ছাড়ুন। আমি চাচ্ছি এরকমভাবে যে ইকো পার্কের বিষয় এই এলাকার মানুষ এক্ষেত্রে ১.৫ লক্ষ মানুষ জানে না কোনো কিছু, যে ইকো পার্ক কী। আমি চাচ্ছি যে এখানে যদি এক্ষেত্রে ১.৫ লক্ষ মানুষ বঞ্চিত হয়, তাহলে এই এলাকার আর্থিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবে। আমার অন্য উপায় আছে, আমরা কি করে খাবো, কি করে থাকবো, আমার তো হয়ে গেছে চিন্তা। তবে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। জনগণকে সঙ্গে নিয়ে হবে উন্নয়নমূলক কাজ। উচ্ছেদ বা বাস্তুচ্যুত করার কোনো পরিকল্পনা তার জানা নেই। আপনারা জানেন, বিশ্বব্যাংকের অর্থায়নে একটি সুফল প্রকল্প হয়েছে। সেখানে জনগণকে সাথে নিয়ে আমরা অংশীদারিত্বমূলক পার্টিসিপেটরি প্লান্টেশন করেছি। সেখানে আমাদের অংশীদার আছে, দে আর পার্ট অফ প্লান্টেশন। সুতরাং তাদেরকে উচ্ছেদ করা বা তাদেরকে বাস্তুচ্যুত করা বা তাদেরকে করা, এটা কোনো পরিকল্পনা আমার জানা নেই এবং এটা হওয়ার কথা না। সন্তোষপুরের সবচেয়ে পরিচিত বন্যপ্রাণী এখন ড্রেসাস ম্যাকাক বানর। বন বিভাগের হিসাবে সেখানে প্রায় ৫০০ বানর রয়েছে। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪০০ বানরের খাবারের জন্য সরকারি বরাদ্দ ছিল।
বর্তমানে বানরের সংখ্যা আরও বেড়েছে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া শিয়াল, বাগডাসা, বেজি, কাঠবিড়ালি ও বাদুড়সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী রয়েছে। সরীসৃপের মধ্যে গুইসাপ, গোখরা, দারাস ও লাউডাগা সাপের উপস্থিতি রয়েছে। পাখির মধ্যে ভুতুম পেঁচা, ময়না, ঘুঘু, বক, টিয়া, মাছরাঙা, শালিক, চিল, দোয়েল, বুলবুলি, ফিঙে ও কাঠঠোকরা সহ বিভিন্ন প্রজাতি রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও বানরের কারণে সন্তোষপুরে পর্যটকের আনাগোনা রয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী সাধারণ দিনে 20 থেকে 50 জন পর্যটক আসেন। ছুটির দিনে এ সংখ্যা 500 থেকে 1000-এ দাঁড়ায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম.এ. ফারুক বলছেন, ইকো পার্ক নিঃসন্দেহে ভালো উদ্যোগ, তবে এটি যেন শুধু পর্যটন কেন্দ্রে পরিণত না হয় তা নিশ্চিত করা জরুরি। আপনারা জানেন আমাদের দেশে আরও 9টি ইকো পার্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিন্তু অনেক জায়গাতেই গিয়ে দেখবেন আপনি যে এগুলি বিভিন্নভাবে ম্যানেজমেন্ট সিস্টেমের দুর্বলতার কারণে এই ইকো পার্কের যে মূল কনসেপ্ট সেটি কিন্তু কাজ করছে না। আসলে এই ইকো পার্ক বা ইকোলজিক্যাল পার্কের মূল বিষয়বস্তুগুলো হচ্ছে যে এটি বনভূমির একটি নির্দিষ্ট এলাকাতে একটি নিবিড় ব্যবস্থাপনার মাধ্যমে গড়ে উঠবে, যেখানে বিপন্নপ্রায়, বিলুপ্তপ্রায়, হুমকির সম্মুখীন যেসব ফ্লোরা এবং ফোনা অর্থাৎ উদ্ভিদ ও বন্যপ্রাণী রয়েছে তাদের সংরক্ষণ করা হবে। সেই সাথে এই জায়গাগুলো পর্যটনের জন্য একটি উন্মুক্ত জায়গা তৈরি করে দেবে, যেখানে মানুষ একটি মনোরম বিনোদনের আশ্রয় স্থল হিসেবে জায়গাটিকে ব্যবহার করবে। সেই সাথে শিক্ষা এবং গবেষণার জন্য কিন্তু একটি সুযোগ তৈরি করে দেবে। প্রাকৃতিক শালবনের বড় অংশ হারিয়ে গেলেও সন্তোষপুরে এখনও টিকে আছে নানা প্রজাতির গাছপালা ও বন্যপ্রাণী। ইকো পার্ক ঘোষণার পর তাই স্থানীয়দের জীবিকা, পর্যটন আর জীববৈচিত্র্য রক্ষা, এই তিনের মধ্যে ভারসাম্য রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে অনেক কিছু, এটা বাই প্রোডাক্ট অনেক কিছু হবে। কারণ হচ্ছে যে একটা ইকো পার্ক হওয়া মানে এখানে একটা যোগাযোগের কেন্দ্রভূমি হবে। এখান থেকে রাস্তাঘাটগুলো প্রশস্ত হবে, আর সেই প্রেক্ষিতে এখানে কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র সহ অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর যদি সেটা হয়, এই ক্ষেত্রে এই এলাকার শ্রম সংশ্লিষ্ট মানুষগুলোই উপকৃত হবে।